হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি আলামিন কবিতা ইউটিউব চ্যানেল থেকে। আলামিন, আজকে আমি আপনাদের উদ্দেশ্যে আবৃত্তি করে শোনাতে যাচ্ছি বাংলা সাহিত্যের সেই অন্যতম বিখ্যাত কবিতা হে বন্ধু চোখ চাও। যদি আমার আবৃত্তি করা বাংলা সাহিত্যের সেই অন্যতম বিখ্যাত কবিতা হে বন্ধু চোখ চাও, এই কবিতা আবৃত্তিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এবং প্রচুর লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আর দেরি নয়, আমার মূল কবিতা আবৃত্তিটি শুরু করা যাক। হে বন্ধু চোখ চাও, তাকাও তোমার সেই স্বপ্ন জাগানো বন্ধ জাগানো চোখে, যে চোখে দেখেছিলে ধূমকেতুকে, সাথী লালবকে, এবারের গঙ্গা আর ওপারের গোমতীকে, অজানিকা অনামিকা দোলন চাপাকে। তাকাও তেমনি করে, তারপরে মহাকালের ইন্দ্রজালে আচম্বিত কথা হয়ে ওঠো, দুর্বার দমকা হাওয়ায় স্তব্ধতার নিকষ পুড়ে সবগুলি দরজা জানালা খুলে দিয়ে একসঙ্গে জেলে দাও তোমার রাশি রাশি বাক্যের বিদ্যুৎ ছটা। অন্ধ তামসী রাত দিকে শত দীর্ঘ শোধনা রাজেন্দ্রানী করে তোলো। তারপর কইতে কইতে হেসে ওঠো তোমার সেই অনর্গল অমল উচ্ছলতা। অট্টের হাসি অশব্দের নিরন্ত আকাশে উড়িয়ে দাও পাখা ঝাপটানো শ্বেত মরালের দল। আশা নেই বাসা নেই, শুধু নিরুদ্দেশ যাত্রার ভাষা দিয়ে ভরা জড়দ্য কারার লোক কপাট ভেঙে ফেলে দিয়ে বুকের ছদ্মবেশকে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে মুক্ত করো সেই মহান উন্মুখরকে। কথা কও, হেসে ওঠো, তারপর পরিপূর্ণ উচ্চারণ রাজকীয় ঐশ্বর্যে হৃদয়ের সমস্ত ভান্ডার ঠেলে দিয়ে গান গেয়ে ওঠো। মোর ঘুম ঘরে এলে মনোহর নম 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 পাষাণ সাইনি পরিতপ্ততা অহলার ঘুম ভাঙা সেই চিররাত্রি জীবিনী অসর্জম বর্ষাকে সহ্য করো জ্বালা। ভুবন মোহিনী রূপে অভিষিক্ত করো ঘর জটাকার জলে বন্দি আছে যে মন্দাকিনী, তাকে সুর তরঙ্গে উদ্বারিত করে দাও। বর্তে ধুলিতে উষরে ধূসরে তারপর দিক দেশ ভরে তোলো অমলে শ্যামলে সজলে প্রাচুর্যে ওদার্যে বল্লভ প্রবল হতায়। যে কারাগারের লোক অপাট ভাঙতে চেয়েছিলে, শিকল বাঁধা পা নয় শিকল ভাঙা কল দিয়ে দেখো তা কবে লোপাট হয়ে গিয়েছে। এসেছে তোমার সেই বন্দিত বাঞ্ছিত স্বাধীনতা। তুমি কি পাচ্ছ না তার সৌরভ, শুনছ না তার মান বলে কি? তবে তুমি কি যুদ্ধজয়ের উল্লাসে সমুদ্রের মতো উদ্বেল হয়ে উঠবে না? বীর দর্ভে উঠে দাঁড়াবে না হিমাদ্রি শিখরে চেয়ে উঁচু হয়ে? নাকি অবসন্ন কণ্ঠে বলবে পূর্ণ স্বাধীনতা মিলল কই? ওই মিলল ক্ষুধা থেকে মুক্তি, দারিদ্র্যের থেকে মুক্তি, মুক্তি কোর শোষণের থেকে। তাই তুমি যাদের আপন হতেও আপনার বলে জানতে প্রাণ ঢালা বিনয় মমতায় সেই সব নিগৃহীত বঞ্চিত মানুষের দল, মাঠের মানুষ কলের মানুষ দিন খাটা দিন আনাদি মানুষ তোমার কাছে তারা দাঁড়িয়েছে ভিড় করে। চোখ চাও তাদের বিদ্যুৎময় বজ্রগর্ভ মন্ত্র দাও প্রাণ উজ্জীবন মন্ত্র ক্ষুধা জয়ের মন্ত্র অচ্যুত অসংশয়। বলো গান গেয়ে ওঠো এই ক্ষুধার জোরেই করবো এবার সুধার জগৎ জয়। জানি তুমি কথা কইবে না,
গান গাইবে না, মন ভঙ্গ হবে না। এখানে আরো জানি, এ মনো তোমার ব্যাধি নাই, এ তোমার যুগ যুগ সমাধি, তুমি নিঃস্ব নাও, দিত সর্বস্ব নাও। এ তোমার অক্ষুব্ধ আত্মদীপ্ত অবস্থান। এ শুধু দেহস্থিতি নাই, এ এক নবতর শাশ্বত উন্মোচন। এ সঙ্গীতের স্তব্ধতা নাই, এই স্তব্ধতার সঙ্গীত। আমাদের দিকে মুখ ফিরিয়ে তুমি দেখছো অন্য আর এক জগৎকে। আমাদের অন্ধকার গোড়ার্ধে রেখে জানি সূর্যের মুখ ফেরানো আমাদের কাছে। এদেশে যা নিশি তোমার কাছে, ও দেশে তা দিবা আমাদের কাছে। যা হবা তোমার কাছে তাই পূর্ণমাসী। তাই এই অলিক প্রপঞ্চের ঊর্ধ্বে কোন আবার মানুষ বছরকে দেখবার জন্য দুরারোগ্য প্রত্যাশায় বসে আছো একাশনে। এ তোমার সুদীয় নিষ্ঠা, ধ্রুব স্মৃতি, সর্বত পান্ময়তা। বাল্মীকের স্তূপে যেমন রত্নাকর, তেমনি জড়তার আবরণে তুমি আর এক ধ্যানলীন কবি। বড় কথা কয়ে ওঠো আর এক রুদ্ধ যবনিকার পরবারের কথা, দুর্গম গহনের দুঃসাধ্য কথা বলো। আমি দেখেছি সেই মহান পুরুষকে, সেই সবান্তর বর্তী অন্তর্যামীকে, যাকে দেখে মানুষের পরম লোকে সর্বত্র আত্ম দৃষ্টিতে সমদর্শন ঘটে, সকলে সমান হয়ে যায়। আমাদের আশ্বস্ত করো, আমাদের দুঃস্বপ্নের শান্তি বিধান করো। তুমি নিরর্থক নাও, তুমি নিঃসঙ্গ নাও, তুমি নিঃশেষ নাও, তুমি জাগ্রত, তুমি উত্থিত, তুমি সাধবোধে পরিপূর্ণ। তুমি দেখেছ সর্বময় সত্য বস্তুকে। বলো, ঘোষণা করো, আমরা অকিঞ্চনের দল, আমরা সবাই সেই সত্য বস্তু।